তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকালে ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আমাদের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আমরা আমাদের এই ম্যাচে শুধুমাত্র মদনার মদনটাক ফাটাবো, মদনার মদনটাক ছাড়া আর কিছু ফাটাবো না। তো আমাদের আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো একটা মুহূর্তও মিস না করে দেখতে থাকুন আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিও শুরুতেই আমি নেমে যাই হচ্ছে ক্লক টাওয়ারে নেমে আমি প্লেয়ার ফেল আর ম্যাক্স 1 পেয়ে যাই। ইতিমধ্যে আপনারা সকলে আমাদের ভিডিওর মূল বিষয়টি জানেন। আজকে আমরা শুধুমাত্র মদনার মদনটাক ফাটাতে, অর্থাৎ শুধুমাত্র ওয়ান ট্যাপ মেরে কিল করতে চলেছি। তো এখানে সাথে দুজন এনিমি ফাইট নিচ্ছে, আমি তাদের ফাইটে বাহাত ঢোকাতে চলে যাই। তো আমাদের হেডশট চ্যালেঞ্জের প্রথম কিলটা আমি তার সাথে শেষ করে দেই, কারণ প্রথমে আমার কাছে ম্যাক্স 7 এর জন্য আমি এনবিকে যথেষ্ট পরিমাণে জাতা দিয়ে মেরেছি। তো আমি এখান থেকে এনবির কাছ থেকে কিছু লুট নিয়ে আর উপরে থেকে নিয়ে নিয়ে হচ্ছে 1 বিচি। তো 1 বিচি যেহেতু পেয়েছি, আজকে এনবিতে হেডশট দিয়ে মারবো। তো আমি এনবি খোঁজার জন্য এখান থেকে কিনে নেবো হচ্ছে স্ক্যানার। তো আমি এখানে স্ক্যানার কিনে মেরেও দেই। স্ক্যানার কিনে আমি ফ্লাশ বমটা যেখানে মারছি আমি নিজেও জানি না। তো এখানে স্ক্যানার জেল পড়ে যে একটি এনবি শরীরে আমি দেখতে পাই আরেকজন এনবি কেবলই ল্যান্ডিং করছে। আমি মনে হয় যাকে কিল করছি সেই এনিমিটাই হতে পারে। তো এখানে আমার ভ্যাগনি আমার কোলে ছিল, আর কি ভ্যাগনি বলতে পারেন যে ভাইস্তি আমার কোলে ছিল। এই জন্য আমি এনিমিটাকে দেখো মারছি না। আমার ভাইস্তিতে আমাকে গেম খেলার সময় অনেক বিরক্ত করেছিল। তো যে এই জন্য আমি একটু গেম খেলা একটু বন্ধ করে আমি ভাইস থেকে কোল থেকে নামিয়ে দিই। ভাইস থেকে কোল থেকে নামতে নামতে অন্য একটি এনিমি আমার উপর ফায়ার করা শুরু করে দেয়। তো এনিমি আমার উপর ফায়ার করে দেখে আমি এই সাইড দিয়ে চলে যাই হচ্ছে ওয়ালের কাভারে। ওয়ালের কাভারে আমি এখানে এনিমিকে হেডশট মারার জায়গায় আমি বডি শট দিয়ে দেই। তো এনিমিকে বড় শুদ্ধি আমি এখানে আমি হোল্ড করার চোখে চিন্তা করি, কিন্তু এনিমিটি আমার সামনে নতুন ভোর মতো সে যে দৌড় মারছিল, এর জন্য আমি এখানে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এনিমিটি কোনো ড্যামেজই খায় না। আর দূর থেকে অন্য একটি এনিমি তার ওই এনিমির উপরে ড্যামেজ দিচ্ছিল। এই জন্য আমি সুযোগ পেয়ে এনিমিটির উপরে রাজ ধর কথা ভাবি। তো এইখানে আমি একগুলি হাতে এনিমির উপর রাজ দিই, এনিমিটি বের হয় এখানে এনিমিকে ওয়ান ট্যাপ মেরে দিই। তো এই সাথে আমাদের এই ম্যাচের প্রথম ওয়ান ট্যাপটা আমি মেরে দিই। তো এইখান থেকে আমি এনিমিটাকে কিছু হালকা পাতলা লুট নিয়ে নেই। তো এইখানে আমি ওই এনিমিটাকে দেখার চেষ্টা করি যে এই এনিমিকে ড্যামেজ দিয়েছিল। তো আমি ওই এনিমিকে দেখে ফেলি, এনিমিটাকে দেখে এখানে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি, কিন্তু এনিমিটা ওয়াল মেরে দেয়, আমি ওয়াল মেরে দেই। তো আমি এনিমিটার মাথা বার করার চেষ্টা করছিলাম, এই জন্য আমি একটু খালি মেরে ধরতে এনিমিটার মাথা বের করতে আমি এখানে এনিমিটাকে প্যারাফেলের ওয়ান ট্যাপ মেরে দিই। তো এইখানে এনিমিটাকে প্যারাফেলের ওয়ান ট্যাপ মারার পর আমি তার এখান থেকে হালকা পাতলা লুট দিয়ে নেই। তো এখানে আমি তার কাছে হালকা পাতলা লুট দিয়ে চলে যাই হচ্ছে ক্লক টাওয়ার উপরের দিকে। তো ক্লক টাওয়ার উপরের দিকে এসে দেখে একজন এনিমি আমার সামনে দিয়ে যাচ্ছিল। তো আমি এখান থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে ড্যামেজ খায় না। সে এখন ওয়াল মেরে দেয়, আমি এখানে একটা নেট মেরে দিই। তো এখানে সে 10 ড্যামেজ খায়। তো আমি এখান থেকে লাভ মেরে তাকে এখানে ওয়ান ট্যাপ মেরে দিয়ে শেষ করে দিই। তো এই সাথে আমি ম্যাচের চতুর্থ কিলটি করে ফেলি হেডশটের সাথে। তো এখানে আমি আর কোনো এনিমি না পেয়ে চলে যায় হচ্ছে ক্লক টাওয়ার উপরের দিকে। তো ক্লক টাওয়ার উপরের দিকে যাওয়ার সময় আমি এখান থেকে নিয়ে হচ্ছে উড পিকার। তো আমার শর্ট ভিডিওর জন্য একটি পারফেক্ট ভিউ পয়েন্ট দরকার ছিল, তো আমি এখানে দাঁড়িয়ে ভাবি ওই ভিডিওটা করে নেবো। তো ভিডিও করার সময় অন্য একটা এনিমি আমাকে দূর থেকে ফায়ার দেওয়া শুরু করে। তো এখানে আমি তার ফায়ার দেখে ফায়ারের ড্যামেজ খেয়ে আমি এখানে একটি মিনিকেট মারি। তো মিনিকেট মারার সাথে সাথে আমার হেল্পফুল হয়ে যায়। তো আমি এখানে চলে যাই হচ্ছে সাইডে। তো সাইডে না যেয়ে আমি চলে যাই হচ্ছে ভেন্ডিং মেশিনের কাছে। ভেন্ডিং মেশিন থেকে আমি কিনে হচ্ছে আরেকটি স্ক্যানার। তো এখানে আমি স্ক্যানারটি মেরে দিয়ে দেখি এখানে এসে থেকে আরেকটু এনিমি আমাকে ফায়ার করতে। এখানে আমি একটু ওয়াল মেরে যে কোনো ঘরের ভিতরে ঢুকে দেখি এনিমিটা তাও আমাকে ড্যামেজ দিতে সক্ষম হচ্ছে। এই জন্য আমি ঘরের ভিতরে ডাইরেক্ট চলে আসি। ঘরের ভিতরে এসে এনিমিটাকে দেখার চেষ্টা করি, কিন্তু তাকে দেখতে পাই না। এই জন্য আমি সামনের দিক দিয়ে লাফ মেরে নেমে যাই। সামনের দিক দিয়ে লাফ মেরে নেমে আমি ওই মদ্দাকে খুঁজতে থাকি যে মদ্দা আমাকে দূর থেকে ড্যামেজ দিয়েছে। তো ইতিমধ্যে আমি দেখতে পারি আমার সামনে আরেকটি মদ্দা ঘোড়া নিয়ে চলে এসেছে। তো আমি ঘোড়ালা মদ্দাকে মারার জন্য দুটি ফায়ার করি, কিন্তু একটাও ফায়ার মদ্দা গায়ে লাগে না। তো মদ্দা নিচে যায়, আমি তো একটি ফায়ার করি, দুটি ফায়ার করে 3 নম্বর ফায়ারে মদ্দা হেডশট লেগে যায়। তো এখানে আমি আমার হেডশট চেয়ে 5 নম্বর কিলটা আমি এখানে হেডশট দিয়ে করে ফেলাই। 5 নম্বর এনিমিটাকে মারার পর আমি চলে এসেছি উপরের দিকে। আর উপরের দিকে আসার পর দেখেন আমার সাথে কী হয়। আমাকে দূর থেকে একটা এনিমি ফায়ার দিচ্ছিল, আবার পাশ থেকে আরেকটা এনিমিও ফায়ার দিচ্ছিল। তো আমি এখানে 2 কিনে ওয়াল মেরে নিচে নেমে পড়ি, কারণ ওই জায়গায় থাকলে আমি যে কোনো সময় মারা খেতে পারি। ওয়াল না মেরে মিনিকেট মারা শুরু করে দিই। তো আমি এখানে মিনিকেট মারার সময় এনিমিটা এখানে আমাকে ফায়ার দেয় আর আমার লাইফে একেবারে কানা বানিয়ে দেয়। তো এখানে আমি একটা ফুল মিনিকেট মারার চেষ্টা করি যাতে এনিমিটা আমার মারতে না পারে। তো আমি এখানে এনিমিটাকে দেখার চেষ্টা করি, কিন্তু এনিমিটাকে দেখতে পাই না। এর জন্য আমি এখানে ফ্লাশ বোম মেরে নিজের ওয়াল ভাঙতে যেয়ে দেখি এনিমিটা আমার সামনে। তো এখানে আমি পড়ে যাই হচ্ছে মহাবিপদে। তো আমি এখানে এনিমিটাকে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি, কিন্তু কিছুতেই এনিমির গায়ে ওয়ান ট্যাপ লাগে না। তো আমি এখানে আরেকটা নেট মেরে দিই। নেটে এনিমিটা 74 ড্যামেজ খেয়ে আমার উপর রাশ মেরে দেয়। তো আমি এখানে এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে আমার ওয়াল শেষ হয়ে যায়।
তো এখানে মোবাইল শেষ হয়ে গেলে আমি উপরের দিকে এই ওয়ালের কাভারে এসে মিনিকেট মারার চেষ্টা করি, কিন্তু এনিমিটাও এখানে চলে আসে। তো এনিমিটা এখানে চলে আসে, তো আমি এখানে একটা ফায়ার করি, কিন্তু এনিমিটার গায়ে লাগে না, কিন্তু আরেকটা ফায়ার মারার সাথে সাথে এনিমির হেডশট লেগে যায়। তো এখানে আমি আমার হেডশট যে 6 নাম্বার কিলটা হেডশটের সাথে শেষ করে দিই। তো হেডশট শেষ করার সাথে সাথে আরেকটা এনিমি আমাকে দূর থেকে ড্যামেজ দেওয়া শুরু করে। তো এখানে একটা ফুল মিনিকেট মেরে নিই। ফুল মিনিকেট মেরে দেখে এনিমিটা আমার উপর রাজ দিতে যাচ্ছে, আর এনিমিটাও পড়ে রয়েছে হচ্ছে ব্রাজিলের হলুদ জার্সি। ব্রাজিল ভাই এই কথা ভেবে আমি এনিমিটাকে ওয়ান টাইপ পাই না, কিন্তু এখানে এনিমি আমাকে ম্যাক্সিমামের যাতার সাথে মেরে দেয়। এই জন্য আমি পেয়ে আবার নামতে চলে যাই হচ্ছে আমার লুট বক্সের কাছে। তো আমি আমার লুট বক্স ল্যান্ডিং করে এখান থেকে আমি আমার নিজের লুট নিয়ে নিই। তো আমি লুট নিয়ে জুনের অনেকটাই ভিতরে পড়ে যাই। তো আমি জুন থেকে বেরোনোর জন্য এখানে জিপ লাইন ব্যবহার করব। আমি ক্লক টাওয়ার থেকে পিকে চলে আসি, কিন্তু আমি এখনও জুন থেকে বের হতে পারি না। তো এখানে অনেক এনিমি ফাইট নিচ্ছিল, তো আমি এখানে ফাইট না করে সোজা জুন থেকে বের হওয়ার জন্য জিপ লাইনের দিকে যেতে থাকি। জিপ লাইন থেকে যাওয়ার সময় থেকে আমার বাম পাশে একটি এনিমি, আমি এখান থেকে ওয়ান ট্যাপ মেরে দেই। তো এখানে আমি ওতে ওয়ান ট্যাপ মারার সাথে সাথে আমাদের হেডশট চ্যানেলের 7 নাম্বার কিলটি হেডশটের সাথে পূরণ হয়ে যায়। তো আমি এখানে দেখি সামনে অনেক এনিমি, কিন্তু আমি একটা এনিমিকে এখানে মারতে না পারে ভিডিওটি স্কিপ করে পরের সিনে নিয়ে যাই। সো নেক্সট সিনে আমি মাইন্ডকে চিপে পড়ে যাই। আমার সামনে এনিমি, বামে এনিমি, 5 জুন। তো আমি এখান থেকে কীভাবে বের হবো? আমি যে সোজা চলে যেতাম, তো এখানে এনিমিটি আমাকে ওয়ান ট্যাপ মেরে দিত। তো এখানে আমি ট্রাই কিউ খাটিয়ে একটা ওয়াল মেরে এনিমির উপর আসতে যাবো, দেখি এনিমি গায়ে নিয়ে পলাচ্ছে। তো এনিমিকে আমি এখানে কয়েকটি ফায়ার করি, কিন্তু এনিমিটা এখানে মরে না। এনিমিকে আমরা পরে মেরে নেবো। কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু এখন লাইক করেন নেই, তারা আর কী করছেন? একটা লাইক করে দেবেন, আর যারা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন করা একটি ভিডিও তৈরির জন্য। তো আমাদের আজকের ভিডিওর টার্গেট হচ্ছে 1K লাইক। যদি আমাদের 1K লাইক পূরণ হয়ে যায়, তো আমি আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে যে কোনো 2 জনকে দিতে চলেছি উইকলি লাইট ফ্রিতে মেরে। তো এখানে আমাদের ভিডিওতে আমরা ফিরে যাই। তো উপরে এনিমিটিকে আমি ফায়ার করলাম, কিন্তু সে মরে না, কিন্তু তার নিচে এনিমিটি মরে যায়। এনিমিকে মারার সাথে তার একটা এনিমি আমার উপর আসবে, এখানে আমি কিছু বোঝার আগে এনিমিটি আমাকে শেষ করে দেয়। তো আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন করা একটি ভিডিও তৈরির জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।